আল্লাহ আমার রব, এ রবি আমার সব, তনে মনে জনে বনে তারি অনুভব, তনে মনে জনে বনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। নীল আকাশের দিকে ওই যখনই তাকাই, শত কোটি তারার ওই আলো দেখতে পাই। নীল আকাশের দিকে ওই যখনই তাকাই, শত কোটি তারার ওই আলো দেখতে পাই। তাদের আলো দেখে ও আমার মনে হয়, তাদের আলো দেখে ও আমার মনে হয়। সৃষ্টিকুলে সবই প্রভু তোমার ইশারায় হয়। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। জুরি হবে না? আল্লাহ আমার রব, এ রবি আমার সব, তনে মনে জনে বনে তারি অনুভব, তনে মনে জনে বনে তারি অনুভব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড়ের ওই ঝরনা ওই ঝরে ঝরে যায়, শত নদীর সাথে ওই সদাই মিশে রয়। একবার জোরে বলবেন না, একটু ছিললে হবে না সুবহানাল্লাহ। পাহাড়ের ওই ঝরনা ওই ঝরে ঝরে যায়, শত নদীর সাথে ওই সদাই মিশে রয়। তাদের সাথেও কথা ওই একই কথা কয়, সৃষ্টিকুলে সবই প্রভু তোমার ইশারায় হয়। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। জুড়ে হবে না? আল্লাহ আমার রব, এ রবি আমার সব, তনে মনে জনে বনে তারি অনুভব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বিশ্বনবী বললেন, আমরা ভালো তো জগৎ ভালো, আমরা খারাপ জগৎ আমাদের জন্য খারাপ। তাই আমাদের ভালো হতে হবে, আমাদের ভালো হতে হবে, আমাদের ভালো হওয়া লাগবে। যদি পৃথিবীর জমিনে ভালো হতে চান, শুধু নামাজ রোজা হজ যাকাত পৃথিবীর জমিনে এগুলো করলেই শুধু ভালো হওয়া যাবে না। আপনি মনুষ্যত্বের উপরে প্রতিষ্ঠিত করেন আপনার ঈমান নামক বস্তুটাকে, মনুষ্যত্বের উপরে প্রতিষ্ঠিত করতে হবে। ওই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, পৃথিবীর জমিনে তোমরা যারা বিশ্বাস করো, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, ও বিশ্বাসী সম্প্রদায়েরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ঈমান আনার পরে ইত্তাকুল্লাহ, পৃথিবীর জমিনে ঈমান আনার পরে আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় শুধু করলে হবে না, করার মতো করতে হবে। এই করার মতো করতে হবে মানে মনুষ্যত্বের উপরে তোমাকে ভয় করতে হবে। মনুষ্যত্ব নয়, নামাজ আদায় করার পরে পরের জমিতে আল খেলার চরিত্রটাও থাকবে। মনুষ্যত্ব নয়, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পরে ঘরের মহিলাটাকে মহিলা সমিতির টাকা আনতেও দ্বিধাগ্রস্ত হবে না। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, ঘরের ছেলেটা দাঁড়িয়ে পেচ্ছাপ করবে, তার বিরুদ্ধে কথা বলতে পারবেন না। নামাজ আছে, রোজা আছে, মনুষ্যত্ব নয়, আপনার ঘরের যুবতী মেয়েটা ইন্টারনেটের মাধ্যমে হাজার পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করবে, প্রতিবাদ করতে পারবেন না। এই নামাজ এই রোজা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না।
আপনি বলেন তো, একজনের নাম করেন তো যার বিবি বাচ্চা ছেলে পিলে শরিয়াত মোতাবেক ছিল না, অথচ আল্লাহর ওলি হয়েছে। একটা প্রমাণ দিলে আমি মেনে নেওয়া হবে। আছে আপনাদের? আমার কাছে নেই, আমার খুব ক্ষুদ্র জ্ঞান, জ্ঞান গম্য সেরকম নেই। তবে যতটুকু বুঝি, আল্লাহওয়ালা হতে গেলে নিজেকে যেমন শরিয়াতের মানদণ্ডের উপরে রেখে জাহান্নামের আগুন থেকে বাঁচার তাকিদ দায়িত্ব যেটা আছে, ওয়া আহলিকুম নার, চতুর্পাশে যারা ঘোরাঘুরি করে পাশে ছই, এদেরকেও বাঁচানোর দায়িত্ব আছে। কথা বুঝতে পারছেন না নাকি? একা মসজিদের কোনায় গিয়ে লা ইলাহা, এই ভেতরেই ধাক্কা হচ্ছে, কবরে যে অন্য ধাক্কা হচ্ছে। কথা বুঝতে পারছেন নাকি? রাগ করছেন বাবা? আবাসে বাংলাদেশের জেকের হলি তো কোনো কথা নেই, ওসব প্যান্ডেল ফেললে ছিঁড়ে ফেলবে। এরকম হচ্ছে না, হয় না? জোরে বলেন। আরে বাবা, ভিডিও দেখে আমি সারা রাত ঘুমোতে পারিনি। যেদিন প্রথম একটা ভিডিও দেখেছি, সারা রাত ঘুমোতে পারিনি আতঙ্কে। সময় সময় ঘুম ভেঙে যাচ্ছে, আমার ঘাড়ে এসে পড়বে না তোরে বাবা। হুজুর জেকের করাচ্ছে, ওখান থেকে এরকম ডিগবাজি মারতে মারতে এসে আমি বলি, কি রকম হচ্ছে জেকেরের? অন্যরকম সিচুয়েশন, পরিস্থিতি রে বাবা। পীর সাহেব এখানে জেকের করাচ্ছে, ওখান থেকে ভোল মারতে মারতে এসে পীর সাহেবের এসে মাথায় জুতো মেরতে। এ শয়তানের চরিত্র ছাড়া কোন মুমিনের চরিত্র এটা নয়। 100% কোরআন এবং অথেন্টিক হাদিস দিয়ে প্রমাণ করব, ওটা ইবলিসের কাজ, মুমিনের না। যে সব আছে, আমার খরিদ্দার ঢুকছে, সব বসতে দেন, আমার খরিদ্দার দরকার। আসেন বাপ, চলে আসেন। হ্যাঁ, কোথায় ছিলিস সব রে মোর বাপ? আর এসো এসো, এই ভিতরে এসো বাপ। হ্যাঁ, ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আজকে লজ্জা যদি আমাদের ভিতরে থাকতো, আমাদের ঘরের মা বোনেরা মনুষ্যত্বের ভিতরে যদি থাকতো, এত বড় জলসাকে কেন্দ্র করে ওরা সেজে গুজে রাস্তায় খরিদ্দার ধরার জন্য ঘুরতো না। মনুষ্যত্ব যদি আমাদের ভিতরে থাকতো, আল্লাহর ভয় নামক জায়গাটা, বস্তুটা যদি আমাদের ভিতরে থাকতো, আমাদের ঘরের ছেলেরা কোনদিন পরে মেয়ের দিকে ফেলে ফেল করে তাকিয়ে তাকিয়ে জলসাকে অপমান করে রাস্তাতে ঘুরতো না। আল্লাহর ভয় না, তাদের এদের দ্বারা সব কিছু কাজ করা সম্ভব হয়। এ নজনেরা, মুরব্বিয়ান বোনেরা, আমি সূচনায় বলেছিলাম যে ছেলেটা 10,000 টাকা জলসায় চাঁদা দেয়, ওই ছেলেটা এক ওয়াক্তের নামাজ আদায় করে না। আল্লাহর ভয় না থাকার কারণে 10,000 টাকা দিতে চায়, নবীর নামে সালামে কিয়াম করতে চায়, মুখেতে দাড়ি রাখতে চায় না। এটা মনুষ্যত্ব নয়, এটা মনুষ্যত্ব নয়, মনুষ্যত্বের উপরে কলঙ্কের দাগ। ইয়া নবী সালামু আলাইকা। আর নাপ্তির কাছে নির্মাণ দত্ত পাড়ায় ওই আপনাদের সেলুনের কাছে বলছে, আজকে একটুখানি ফোম দে মার। ফোম ফোম বোঝেন? এরকম গোল মতো এরকম ফস 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 করে বের হয়। ওদের বলছে বিশাল কাটা কাট, স্মুথ করে কাট, যে স্মুথ করে কাট। জন্মের কাটা কেটে এসে বউয়ের সামনে দাঁড়িয়েছে, বউ দেখে বলতে, তোমার মুখ পুরো আমার মতো হয়ে গেছে। ওর বউ যে হিজড়ে বলেছে, ওর বুঝতে পারিনি। গরুর গোশ খেস তো, মাথা পুরো গরুর মতো। ওর বউ যে ওকে হিজড়ে বলেছে বুঝতে পারিনি। বলো, ওর বউ এসে আল্লাহ, তোমার মুখটা পুরো আমার মতো হয়ে গেছে তো। ও ফুলে ব্যাং হচ্ছে পুরো। কিন্তু জানে না ওর বউ যে ওকে গোপনে পাক্কা হিজড়া বলেছে, ও বুঝতে পারিনি। ভাই, মেয়েদের মতো মুখ, অথচ মেয়ে না। এদের কি বলে আমি ব্যাখ্যা করে বোঝাচ্ছি, অসুবিধা হচ্ছে নাকি? খোলাসা বায়ান করি, আমার ভিতরে ভয়টাই নেই ভাই। আমি সব জায়গায় এক, বাড়িতে যেরকম থাকি স্টেজেও এরকম থাকি। আমার গ্রামের মানুষ খুব ভালো করে চেনে আমার।
কাউকে পরোয়া করি না। ও তুমি হুনু চুনু তোমার পকেটে রাখো, আমি সত্য কথা বলবো তো মাথা নিচু হবে কেন? যে তাহলে যে ছেলেটা ৫,০০০ টাকা জলসাতে দিতে দ্বিধাবোধ করে না, সালাম কিয়াম করতে দ্বিধাবোধ করে না, ও কিন্তু আল্লাহ রসুলের সুন্নাতকে ধারণ করতে দ্বিধাগ্রস্ত। তাহলে ওই ব্যক্তিটার মনুষ্যত্বটা আছে কোথায়? আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদের। পক্ষান্তরে যদি উদাহরণ দেয়া যায়, রাসূলের সাহাবীদের মনুষ্যত্ব কিরকম ছিলেন দেখেন। বিশ্বনবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের চাচা বললেন, তুমি ইসলাম কবুল করেছো, যদি ইসলাম থেকে নিজেকে না সরিয়ে আনো তাহলে তোমার ধন সম্পদ যা দিয়েছি সব কিন্তু দিয়ে দিতে হবে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার বললেন দিয়েই দিলাম। একবার জোরে বলে, একবার জোরে বলে। চরিত্র পুরো আলাদা হয়ে যাচ্ছে না, মিলছে। তাহলে আমি আসি। চাচা বলছেন গেলে তো হবে না, সব পেলাম না, তার মানে পরনের যে লেবাসটা ওটাও তো আমার টাকা। বুখারীর একটি রিওয়ায়াতে এসেছে হাদিসটি। হযরত আব্দুল্লাহ যুলওয়াজাদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরাবা বলেছিলেন, ও চাচা জান, আপনার কি বিশ্বাস আমি আমার গায়ের লেবাসটা কি খুলে দিতে পারবো না? আপনি কি মনে করছেন লজ্জার কারণে, হায়ার কারণে আমি মান সম্মানের খাতিরে আপনার ওই দেওয়া পোশাকটা আমি খুলতে পারবো না? এটা আপনার বিশ্বাস? ধারণাটা ভুল। একবার জোরে বলো। এই জোরে বলছেন না। ইসলামের জন্য ন্যাংটা হবে, আর এই ইসলামের ভিতরে থেকে ন্যাংটা হবে। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর বললেন, চাচা, ও চাচা, আমি আমার গা থেকে সমস্ত শরীরে কাপড় চোপড়গুলো তোমার জিনিস তোমাকে দিয়ে দিলাম, এবার তুমি খুশি? চাচা অবাক হয়ে গেলেন। এ বেটা আব্দুল্লাহ, এত বড় ভুল কাজ করিস না বাবা আব্দুল্লাহ। নিজের অর্থ ধন সম্পদ, নিজের ইজ্জত জানে কিছুই মনে করলি না। হযরত আব্দুল্লাহ বলেছিলেন, চাচা যান, আমি আমার ইজ্জত, আমার সম্মান, আমার ধন সম্পদ আগে নয়, ইসলামকে বাঁচানোর জন্য, ঈমান বাঁচানোর জন্য আমি আব্দুল্লাহ আমার জানের থেকে ইসলাম ঈমানকে ভালোবাসি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এগুলো দিতে আমার কোনো অসুবিধা নাই। নবী চাইলে, আল্লাহ যদি চায়, আমি আব্দুল্লাহ জীবনটা যদি আল্লাহ চায়, নো দ্বিধা, নো প্রবলেম, কোনো অসুবিধা নাই। আমি আমার ইসলামের জন্য, আমার নবীর জন্য আমার জানটাকে আমি দিতে চাই। দুনিয়ার সমস্ত ধন সম্পদ যদি তুমি আমাকে দাও, তবু আমি বলবো ও সম্পদ আমি চাই না, ও সম্পদ তোমার মুখে দিয়ে আমি ছুঁড়ে মেরে দিই। আমার নবীর মহব্বত, ভালোবাসা আমি নিয়ে দুনিয়ায় বেঁচে থাকতে চাই। আল্লাহ নবী বলে যারা সাহাবী হযরত আব্দুল্লাহ যুলওয়াজাদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার ইসলামের জন্য ন্যাংটা হয়েছে, হুজুর আমার নিজের ইজ্জতের মায়া করলেন না, নিজের পৃথিবীর জমিনে নিজের ইজ্জত সম্মানের মায়া করলেন না, ধন সম্পদের মায়া করলেন না। তুমি মুসলমানের বাচ্চা হয়ে আজকে জলসাকে কেন্দ্র করে, রাসূলুল্লাহর পাক মাহফিলকে কেন্দ্র করে তুমি পৃথিবীর জমিনে বিরাজমান করছো, ঘুরছো, রাস্তায় বেগানা পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করতে সেজে ঘুরে ঘুরছো। তোমার মূল মাকসাদ কি? ইসলাম। তোমার মনুষ্যত্ব কোথায়? এই তো বললে আমি মানুষ, তোর মনুষ্যত্ব নেই তো মানুষ কোথায়?
বিশ্বনবী কলেজার সাহাবী হযরত আব্দুল্লাহ যুল ওয়াজাদাইন পাগলের মতো ছুটে ছুটে মুখ ঢেকে, আল্লাহু আকবার, মুখ ঢেকে মায়ের কাছে এসে আম্মা, বেটা আব্দুল্লাহ দরজা খোলো। দরজা খুলে দেখে একটা তরতাজা 20 বছরের নওজওয়ান উলঙ্গ মায়ের সামনে দাঁড়িয়ে আছে। এই অবস্থা কেন? মা লজ্জায় শরমিন্দায় চোখ ঢেকে ফেলেছে। বাবা আব্দুল্লাহ এই অবস্থা কেন? নবীকে ভালোবাসার কারণে। একবার জোরে বলো, একবার জোরে বলেন। তাহলে নবীকে ভালোবাসার কারণে উলঙ্গ হওয়াটাও শরীয়তে হালাল বানিয়েছে। আলোচনা বুঝতে পারেন? প্রয়োজনে নবীর জন্য উলঙ্গ হতেও পারে, জায়েজ। আপনি কার জন্য উলঙ্গ হচ্ছেন? জামা পরতেছে হাতা লম্বা, নামদেশ পাখি, ধারে গিয়ে জওয়ান ছেলে দেখে বলছে ভাইজান এই হাতা লম্বা, ওটা হচ্ছে মশারি ছেঁড়া। আমি কি ভুল বকতিস নাকি? মশারি কেটে তাই হাতা তৈরি করে রেখে দিয়েছে, খরিদ্দার টানবে। মানে কোম্পানি খুব হিসেব নিকেশ করে জামাগুলো তৈরি করেছে। প্রচন্ড ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ, ম্যালেরিয়া ডেঙ্গু ঠেকাতে হবে, গুয়ে মাসির নজর যায়। আমি 5 ওয়াক্ত নামাজি, আমার যুবতী মেয়েটার কিনে দিল আমার একমাত্র মা। ও নামাজি বাবাজি, আমি আপনার ভাই সন্তানের মতো বলে যাই, কিয়ামতের দিন আপনার ওই একমাত্র কলেজার টুকরি জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য হয়ে যাবে যথেষ্ট। ওই এক পিসই হবে তোমার জন্য কাফি। তিরমিজি শরীফ এসেছে হাদিসে, বিশ্বনবী বললেন, সাহাবায়ে কেরামদের প্রশ্ন করলেন, বাবা সাহাবীরা, পৃথিবীর বুকে সবথেকে গরীব কে? সাহাবায়ে কেরামরা উত্তর দিচ্ছেন এক এক রকমের। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে যাদের ধন সম্পদ নেই তারাই গরীব। রাসূল বললেন, ইন্নাল জাওয়াবাকা লা সাহিহুল, নিশ্চয়ই উত্তরটা সঠিক দিলে না। তখন সাহাবীরা চালাক, অত্যন্ত বুদ্ধিমান, তীক্ষ্ণ বুদ্ধির পরিচিত, সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন, আল্লাহু ইয়ালামু ওয়া রাসূলুহু। একবার জোরে বলুন, আল্লাহ এবং তার হাবিব বেশি জানেন। উত্তর শেষ। তাহলে উত্তর দেবে কে? বিশ্বনবী। বিশ্বনবী বলছেন, বাবা সাহাবীরা তবে শোনো, 70 বছর ইবাদত করনে ওয়ালা আল্লাহর আবেদ বান্দা ময়দানের মাহশরে উঠবে। ওঠার পরে দেখতে পাওয়া যাবে তার পিছনে ব্লেম, অভিযোগকারী থাকবে, ব্লেমান অভিযোগকারী থাকবে পিছনে দাঁড়িয়ে। সর্বপ্রথম তার বিবি। খেলা শুরু। কত বছর ইবাদত? জোরে বলেন, জোরে বলেন। 70 বছরের ইবাদত করার পরেও তার পিছনে অভিযোগকারী দাঁড়িয়ে থাকবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আল্লাহ খুশি হয়ে বলবে, হ্যাঁ আমার আবেদ বান্দা, আমি তো তোমার প্রতি খুশি, 70 বছর আমার ইবাদত করেছো, তবে আমার প্রশ্ন তোমার পিছনে দাঁড়িয়ে আছে কে? কথা বুঝতে পারছেন? তোমার পিছনে দাঁড়িয়ে আছে কে? বান্দা তাকিয়ে দেখবে, আরে তো সে সাইরা বানু, এইখানে কেন হেরা কচির মা হলে এসেছি হুজুর, বলবো আল্লাহর সঙ্গে একটু কথা বলবো। হাদিস পাকে এসেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলবেন, বান্দি তোমার কিছু বলার থাকলে বলো। বান্দি দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে, আল্লাহ পাক এই যে আপনার বান্দা আবেদ বান্দা তাহাজ্জুদ কাজা করতো না, নামাজ কাজা করতো না, হজ করেছে, যাকাত দিয়েছে, মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, পৃথিবীর জমিনে
এতিম মিসকিনকে প্রচুর পরিমাণে দান করেছে, পৃথিবীর জমিনে সমস্ত নামাজগুলো আদায় করেছে। ইয়া রাব্বি আল্লাহ, আমার কোনো অভিযোগ নয়, আপনার বান্দা নিঃসন্দেহে ভালো, কিন্তু আমার একটা অভিযোগ আছে। অভিযোগটা হলো 40 বছর ধরে আমি ঘর সংসার করলাম, পর্দা করতাম না, 40 বছর ধরে ঘর সংসার করলাম, ওর ঘরেতে থেকে আমি নামাজ আদায় করতাম না। আল্লাহ পাক এই হিসাবটা আপনি কার কাছ থেকে নেবে বলুন? খেলা মোড় গেলিয়েস বলো পুরো অন্য, এসে ওয়ার্ল্ড কাপ হচ্ছে না বলো, সেই কাতারে গোল করতেছে আর ঘরের ছেলে বোম ফাটাচ্ছে, মনে হচ্ছে ওর বাপের বিয়ে হচ্ছে। ভুল বলতিস নাকি? আর্জেন্টিনা জিতেছে, কোন আর্জেন্টিনা? যে আর্জেন্টিনায় মাইকে লাউড স্পিকারে আজান নিষিদ্ধ। কোন মেসি গোল করেছে? বুট পেয়ে আপনার সোনার বল পেয়েছে, সেই মেসিকে কেন্দ্র করে দেরাদুন চালের বাঁশকাঠি চালের বিরিয়ানি করে জম্মের খাওয়া খাচ্ছে। আমাদের মেসি জিতে গেছে। কোন মেসি? মেসির বায়োডাটা কি? মেসির এইখানটায় ট্যাটু করা আছে একটা চোখ, দেখবেন। এর সংজ্ঞা জানেন? ডেফিনেশন জানেন? ইসরায়েলের সদস্য পদ গ্রহণ করা হচ্ছে, ইসরায়েল সরকারের তত্ত্বাবধানে সদস্য পদ গ্রহণ করা হচ্ছে এক চোখো ম্যানটার গাইডনেস করার জন্য। এক চোখকে জোরে বলেন। তাহলে দাজ্জালের গাইডনেসের সৈনিক হিসাবে মেসি নাম লিখিয়েছে, তার ট্যাটু করা আছে। ও হলো দাজ্জালের ভক্ত, আর ওর ভক্ত আমাদের ছোট দাজ্জাল। এই পিস মরে গেলে আমরাই আবার বলবানি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। ফেরেশতারা বলছে ঠিক আছে, বুঝ দিবেন। রাখ, কথা বুঝতে পারছেন না? আমি কি ভুল ভাল বকতিস নাকি বলেন? আমার সেদিন জলসায় ছিল হাওড়া জেলা, জানেন? যেদিন ফাইনাল ম্যাচতেছে তখন আমি হাওড়া জেলায় না। আমি যেখানে যাবো আল্লাহর রহমতে ওইরকম হলি তো জানে পুরো সর্বনাশ করতে, তারপর যাবে। বুঝতে পেরেছেন? ফাইনাল খেলা হচ্ছে, যারা জলসা দিয়েছে ওরাও ভয়ে এদিক ওদিক আর করে নেই, চুপচাপ বসে রয়েছে। এই যে কজন জলসা দিয়েছে এসে বস, তোর খেলা মাথায় তোলে। কথা বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, লোক একদম প্যান্ডেল ভর্তি, চুপচাপ বসে রয়েছে। খেলা গোটা বিশ্বের কাছে ইন্টারন্যাশনাল জুয়া হিসাবে স্বীকৃতি পেয়েছে ফুটবল। গোটা বিশ্বের দরবারে জানেন ফুটবল। দ্বিতীয় নম্বরে আছে আইপিএল ও টি20 ক্রিকেট। বিশ্বের দরবারে দ্বিতীয় নম্বরে জুয়া। তৃতীয় নম্বরে আছে, আপনারা জানেন কিনা জানি না, সবথেকে বড়, সবথেকে স্থান পেয়েছে তৃতীয় নম্বরের জুয়া হচ্ছে লটারি। আর সব এর ভেতরে ঢুকে আছে সব গরুখোর। 501 কেজি খাবো ভাইজান, মুসলমান ইমানের জায়গায় গরুর গোশ খাবো না, তো ইমান হলে তোর থেকে বেশি কুকুর খায় সংবাদ লে। আমি কথা কি ভুল বলতিস নাকি? ভাই হাসলি হবে যে আমি শাহানাত যদি 500 কষা খাই, কুকুর কাঁচায় মেরে দেয় 3 কেজি। তো গরুর গোশ খাওয়ার কারণে যদি পাকা মুসলমান হয়, কুকুরের জবান খুলে দিলি আল্লাহ বলবেন আল্লাহ, ও যদি 500 খেয়ে পাকা হয়, তা আমি কাঁচা ঝেড়েছি 3.5 কেজি, তাহলে আমি কেরাম? কুকুর দাবি করবে না করবে না? একটা হালাল খাবার খেতেও পারেন নাও পারেন, ঈমান বাড়া কমার কিচ্ছু যায় আসে না। 2017 সালে যখন একটা উস্কানিমূলক বার্তা উঠেছিল পশ্চিমবঙ্গে যে দিল্লি মুম্বাই গরু জবাই বন্ধ, পশ্চিমবঙ্গে হতে চলেছে। আমাদের ঘরের রাক্ষসগুলো কি বলল? যে বন্ধ করবে ওরে জবাই করে খাবো। কতটা ভুল বকতিস নাকি? বলছে যে গরু খাওয়া বন্ধ করবে পশ্চিমবঙ্গে ওরে জবাই করে খাবো। কত বড় রাক্ষস হয়েছে এরা!
আর হয়তো স্বাভাবিক, যে সুদ মেরে দিচ্ছে সে তো মানুষের গোশ খাওয়াই স্বাভাবিক। যে সুদ হজম করতেছে, লটারির টাকা হজম করছে, কথা বুঝতে পারছেন? বন্ধন গ্রুপ মহিলা সমিতির টাকা যে হজম করতে পারে, তো মানুষের গোশ সহজে হজম হয়ে যাবে। ভাই আমার কি অপরাধ করে ফেলেছে যে আমারে দাওয়াত করে হাড়ে হাড়ে ও বুঝতে, ভাই বুঝতেছে আর আপনারাও বুঝতেছেন কেন মূর্তি মুহিত সাহেবের দায়িত্ব দিল মরে আনা। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী তো জানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, কিয়ামতের কঠিন দিনে দেখতে পাওয়া যাবে ওর বিবিটা ওর বিরুদ্ধে যখন সোচ্চার হবে, ও রব্বুল আলামিন খাবার কষ্ট দেয় না, পড়ার কষ্ট দেয় না, মাখার কষ্ট দেয় না, শোয়ার কষ্ট দেয় না। পৃথিবীর জমিনে আমি যত শখ করেছি সব আপনার মিটিয়েছে, তবে আমি ওর ঘরে ছিলাম একটা দুটো নয়, ওর সন্তান আমি ধারণ করেছি 8টা সন্তান, শত কষ্ট সহ্য করেছি, এক ওয়াক্তের নামাজ আদায় করতাম না, পর্দা করতাম না, শরিয়া দিয়ে জবাই করেছি ওর ঘরে থেকে। এবার আপনি বলুন হিসাবটা কার থেকে আপনি নেবেন? আল্লাহ বলবেন, হ্যাঁ হুজুর তো তোর বিরুদ্ধে তোর বউ কেন? হ্যাঁ ইবাদত তো বিরাট ধনিছিস, আমার কোরআন কি তুই বলিসনি? আলেম ওলামাদের কাছ থেকে শুনিসনি? আমি আল্লাহ কোরআনে জানিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই বিশ্বাসী সম্প্রদায় বান্দারা আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি, নিজেকে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এরপরে দায়িত্ব আছে তোমার পাশে যে শয়ন করে ওটা হলো তোমার বিবি, ওকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচানোর রাস্তা দেখাও, ওয়া আহলিকুম নার, এরপরে তোমার দায়িত্ব শেষ হলো না, তোমাদের সংমিশ্রণে আমি আল্লাহ পাক তোমাদের সন্তান দিয়েছি, ছেলে কিংবা মেয়ে, ওদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, দায়িত্ব শেষ হলো না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার ভাই তোমার বোন যারা আছে তাদেরকে শরীয়ত বন্দী করো, আমার হুকুমের তামিল করতে বলো, ওয়া আহলিকুম নার, দায়িত্ব শেষ হলো না, তোমার প্রতিবেশী যে থাকবে তাকেও হেদায়েতের রাস্তা দেখিয়ে দাও, জান্নাতে যাবার রাস্তাটা বলে দাও। ওরে আমার আবেদ বান্দা বলো, কোথায় আমি আল্লাহ একা মুসল্লি সাজার হুকুম দিয়েছি? তুমি যে একা ধুনে এলে আমি কোথায় বলেছি? আমি 82 জায়গায় বলেছি ওয়া আকিমুস সালাহ, নামাজকে তোরা প্রতিষ্ঠিত কর, নামাজকে তোরা প্রতিষ্ঠিত কর। এক জায়গায় মাত্র বলেছি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ আদায় করুন আর আমার রাহে কুরবানি করুন। একবার জোরে বলো, জোরে বলছেন না? আওয়াজ দেন। নামাজ কায়েম মানে প্রতিষ্ঠিত করার কথা কত জায়গায়? এটাই তো বোঝালেন তুই একা মুসল্লি হবি না। ওই মসজিদের কোলে লা ইলাহা লা ইলাহা বিশাল জিকির করছে, জিকির করেন, আমি কিচ্ছা করছি না, আপনি জিকির করেন, খুব ভালো কাজ করছেন। এই জিকির করাটা, ওই জিকির করাটা আপনার নফল, আর বউকে হিজাবে রাখা ফরজে আইন। আলোচনা বুঝতে পেরেছেন তো নাকি? তরিকা সবক নিয়ে যারা আল্লামা হুজুরের কাছ থেকে বসিয়ার, আল্লামা হুজুরের কাছ থেকে, দাদা হুজুর পীর কেবলার কাছ থেকে যারা সবক নিয়ে যারা তরিকা মশক করেছে, প্রতিটা যারা সুফি, যারা সুফি জীবন যাপন করেছে, সুফি মতবাদের যারা আদর্শ নিয়ে জীবন যাপন করেছেন, সেই সব মানুষগুলোর স্ত্রীদের বর্ণনা এলাকার মানুষ পর্যন্ত দিতে পারত না। একবার জোরে বলে, একবার জোরে হবে না? তার মানে ওই মানুষটা সুফি, মানে একা শুধু
আল্লাহ আল্লাহ করেনি, ওর বিবিটাকেও বাঁচিয়েছে। চাচা জিজ্ঞাসা করছি, চাচা আপনি তো মাশাআল্লাহ নামাজ কালাম, হ্যাঁ তাহাজ্জুদও পড়ি, দোয়া কর দোয়া কর। দোয়া নাই করবানি, তা চাষি পড়ে না কেন? হ্যাঁ ওর কথা বলিস নি, তুই মাথা আগুন হয়ে গেছে। তো তুই চাষির কথা বলতিস তো তোমার মাথা গরম হচ্ছে কেন? বিছানা আলাদা নাকি? বলছো ওটা আবার হয়, বিছানা আলাদা হবে না, কিন্তু ওর নামাজের কথা বলবি না। যে চাষি নামাজ পড়ে না বোঝান না বলে 36 বছর ধরে বোঝাচ্ছি, ওর কথা আর বলিস না, ওর কথা বাদ দে, তাই কথা বল। চাচা আমি কথাটা পেঁচ মেরে ঘুরিয়ে বললাম, চাচা আপনার বাচ্চা কটা? ফ্রি মেরে কেন? 8টা। যে বউ কথা শোনে না ওর আবার 8টা বাচ্চা হয়? আলোচনা বুঝতে পেরেছেন? আমার বিবি যদি আমার কথা না শোনে ওর বাচ্চা হবে? বাচ্চা হচ্ছে কিন্তু নামাজি হচ্ছে না। এই পেটানি খাবে না, খাবে না। সাধারণ যুক্তি দিয়ে বোঝাচ্ছি, ওয়াজ বুঝুন। যে বিবির বাচ্চা হয় সে বিবি নামাজিও হয়। যে বিবি বেনামাজি হয় তার বাচ্চা হওয়াটাও কঠিন হয়। কিন্তু তো সহজ, এ তো সহজ হয়ে গেল। বাচ্চা হচ্ছে, হিজাবি হচ্ছে না, বাচ্চা হচ্ছে, নামাজি হচ্ছে না। চাচা বলতেছে যার কবরের হিসেব সে দেবে। তা তুই মূর্তি কেন মোহরানা দিয়ে আনলি? যার কবরের হিসেব সে দেবে, এটা যেরকম তো যুক্তি আছে চাচা। তা তুই যে মোহরানা দিলি না, ও তোর মোহরানা দিছে। আমি দিয়েছিলাম তবে বাকি আছে, ও মালটাও বাকি। কেন? ব্যবসা রয়েছে সমাজে, আছে না? এটা ব্যবসা আছে না? মাল টান টানে শুয়ে রয়েছে, এটা কি ঈদগাহ? হ্যাঁ, এখানে জানাজা হয় তো এমার্জেন্সি আছে, ওখানে শোয়ানো রয়েছে চাচার, আর 3টে কাপড় বেঁধে বান্ডেল করে রেখে দিয়েছে খাটিয়ার উপরে, আর এক দল চলে গেল 2টো দালালের সঙ্গে নিয়ে। চাচি চাচা খুব ভালো মানুষ ছিল, কি আর করা যাবে, আল্লাহর রাস্তায় মাফ করে দাও, এরা বলে না। আর চাষি এরা মোবাইল দেখে দেখে পুরো পাকা ঝানু, ও মাফ করতেস কিরকম দেখে, দেখাও ও মাফ করতেস দেখেন, আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। ভাই জমানের সঙ্গে কথার মিল খাচ্ছে, এটা কি মাফ করে দেওয়ার চিহ্ন? এটা আলোচনা বোঝে না তো, কি বলছে? আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। এ নজনেরা আল্লাহ মাইকি আল্লাহ আমার গোলাম ইনশাআল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পরিষ্কার ভাবে জানিয়ে দেয়, যে পুরুষগুলো বিবাহ করার সময় মোহরানা মেটায় না, মোহরানা আদায় করে না, এই পুরুষগুলো যদি বিনা তওবায় মারা যায়, এই পুরুষগুলো যদি মোহরানাটা ধার রেখে যদি বিনা তওবায় মৃত্যু হয়ে যায়, ক্ষমা না চেয়ে যদি মৃত্যুবরণ করে, কিয়ামত পর্যন্ত ওর কবরে জিনাকারীদের আযাব দেওয়া হবে। শুধু তাই নয়, ওর হাসরটা হবে জিনাখোরদের কাতারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 4টে করা সুন্নাত, কটা করা? 4টে করা। কি সুন্দর করে ছেলেরা ফতোয়া দেয়, বিয়ে করবো না, 4টে করা সুন্নাত। 4টে করা সুন্নাত। এই সুন্নাত আদায় করতে গেলে ওয়াজিবের আগে তাকিদ দেয়া হয়েছে, ওয়াজিব। তুমি কি জানো? আলোচনা অন্য দিনে অন্য সময়, যে জায়গাটা বোঝাতে যাচ্ছিলাম, তাহলে চাচি নামাজি হলো না, মা হলো। বিশ্বনবী জানিয়ে দিলেন বাবা সাহাবীরা, ওই সময় দেখতে পাওয়া যাবে আল্লাহর আল্লাহ জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দা, তোমার বিবি তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, আমি আল্লাহ পাক আজ
আজকে হিসাব, আজকে বিচারটা দুনিয়ার বিচারের মতো করব না। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। না না বান্দা, আল্লাহ তাতাগাউ ফিল মিজান, তুমি ভেবো না দুনিয়ার মতো আমি আল্লাহ পাক আজকে বিচার করব, মিজানের জায়গা খাড়া করব। ও আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা আমার আবেদ বান্দা তোমার বক্তব্য শুনলাম, আমি স্বীকারোক্তি নিয়েছি ওটা তোমার বিবি ছিল, কিন্তু তোমার দায়িত্ব যেটা ছিল তুমি দায়িত্ব পালন করো না। তোমার বিবি বেনামাজি ছিল, বেপরদানিশিনা ছিল, শরীয়তকে জবাই করে চলেছে, তুমি আল্লাহ আল্লাহ জিকির করছো, আমি আল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় করছো, হজ আদায় করছো। ও বান্দা 70 বছরের ইবাদতের অবস্থা থেকে ঝুলি থেকে আমি আল্লাহ 40 বছরের ইবাদত কেটে নিয়ে বিবিকে দিয়ে দিলাম। সেই বস্তায় বোমা মারে দেখেছেন তো, বোমা বলে তো সেই নলের মতো, এক বোমা মেরে 40 হাওয়া আছে কত 30। ওই পেছনে জমিলা দাঁড়িয়ে রয়েছে, জমিলাটাকে একমাত্র কলিয়ে কলিয়ে ওই কলিয়ে এবার পছন্দ ধরাবে, ওই দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে ওই মহিলাটা ওর মেয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক উনি আমার আব্বা জান দুনিয়ার জমিনে ওয়াজ নসিহত করত, ভালো ভালো কথা শোনাতো, ওয়াজ করেছে, পৃথিবীর জমিনে আলেম হিসাবে পরিগণিত হয়েছে, পৃথিবীর জমিনে নামাজ আদায় করেছে, রোজা আদায় করেছে। ও রব্বি আল্লাহ পৃথিবীর জমিনে অনেক ভালো ভালো কাজ করেছে, কিন্তু আমার অভিযোগ হলো আপনারা খাবি 8 বছর বয়সে আম্মা জান হযরত ফাতেমাকে পর্দানিশিনা তাগিদ দিয়েছিলেন 8 বছর বয়সে, কিন্তু আমার 18 বছর বয়স হয়েছে, একটা ওন্না মাথায় নিতে বলে না। আল্লাহ 8 বছর থেকে আপনার খাবি কন্যাকে পর্দানিশিনা করার চেষ্টা করেছে, পর্দার আড়ালে রাখার চেষ্টা করেছে, কিন্তু আমি 18 বছর বয়সে একজন যুবতী মহিলা আজকের এই নির্মাণ উত্তর পাড়ার জলসাতে আমি ঘোরাঘুরি করেছি। আমার বাপ আমাকে শাসন করে না, আমার বাপ আমাকে গরম দেখায় না, কারণ আমি একমাত্র কন্যা, একমাত্র সন্তান, যদি আমি রেগে কিছু করে ফেলি এই ভয়ে তিনি দুনিয়ার জমিনে আমাকে কিছু বলতো না। সেই সুযোগ নিয়ে যত অন্যায় রাখা জানি বিচার করেছি। আল্লাহ এ দোষটা আজকে কার হবে বলুন? হায় হায় হায়, সে বিবি তো ছবি হয়ে গেছে, আবার এই জমিলা ঝামেলা হয়ে গেছে। ও ঝেড়েছে 40, আরে 9 বছর থেকে পর্দা ফরজ ছিল, 18 কিছু বলিনি, আবার এ ঝেড়েছে 9। আমল নামা বেচতেছ নাকি? বিশ্বনবী বললেন এক এক করে সমস্ত আমল নামা শূন্য হয়ে যাবে, বান্দার নিয়ে যাবার মতো আর কিছু থাকবে না। বাবা সাহাবীরা, এখনো কিছু মানুষ পিছনে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ দুনিয়ার জমিনে আমার কাছ থেকে টাকা নিয়েছিল, বলেছিল এক, করেছিল আরেক, এরা আসামি আছে না নেই? আল্লাহর কিরে তোর, আল্লাহর কিরে এর মানে এখনো খুঁজে পাইনি। বল, একটা শব্দ ব্যবহার করে না, আল্লাহর কিরে বলতেছি, আমি লোগাত ঘেটে ঘেটে আমি হয়তো পাওয়া যাবে, পেলুম আল্লাহর কিরে। আমি মোটামুটি একটু অনুবাদ করে দেখলু, আল্লাহর কিরে মানে আল্লাহর কিছুই না। আল্লাহর কিরে মানে কি? আল্লাহ কিছুই না, জিজ্ঞাসিত তো আল্লাহর কিরে, তার মানে কি? আল্লাহর আবার কি? মাথায় ঢোকে না নাকি? এরকম বলে না আল্লাহর কিরে বলতেস মানে জানবেন গন্ডগোল ভেতরে, তার মানে তো আল্লাহর কিছুই না। ও যদি ফাঁকি দেয় আল্লাহ যে কিছু কিছু ওয়ার্ড আমি একটু অ্যানালাইসিস করতে ভালোবাসি, তো একটু গবেষণা করতে খুব ভালোবাসি। তো যাই হোক, আলোচনা অধিক নাই। তো আল্লাহ পাক
ওই সময় বান্দাকে জিজ্ঞাসা করবেন, বান্দা এরা যে এখনো পেছনে দাবিদার দাঁড়িয়ে রয়েছে, কি দেবে ওদেরকে একটু শুনি। শুনবে, দেওয়ার তো কিছু নেই। আল্লাহ বলবেন, ওদের গোনাগুলো তোর মাথায় চাপালাম। বিশ্বনবী নবী আমার পাক জবানে জানিয়ে দিলে এই 70 বছরের আদেশ ব্যক্তিটা ইবাদত করার পরেও তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ও আমার সাহাবীরা, এই ব্যক্তিটা পৃথিবীর জমিনে সব থেকে গরীব বলে পরিগণিত হবে। নবী বললেন গরীবকে, সাহাবায়ে কেরাম বললেন মাল নাই, ধন সম্পদ নাই। নবী বললেন উত্তরটা সঠিক নয়। আল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন, ওয়া রাসূলুহু, তার হাবিবও বেশি জানেন। নবী জানিয়ে দিলেন যে ধন সম্পদ নয়, অর্থ ধন সম্পদ টাকা পয়সা তো কিছুই নয়। পৃথিবীর জমিনে ইবাদত করার পরেও 70 বছরের ইবাদত নিমেষের ভিতরে সব কেড়ে নিয়ে চলে যাবে, গুনার পাল্লা নিয়ে জাহান্নামে চলে যাবে। পৃথিবীর বুকে সবথেকে বড় গরীব হচ্ছে। এবার ভেবে দেখুন, গরীব আছি না ধনী? ঠিক আছে তো? এসব মনুষ্যত্বের উপরে কথা আলোচনা করছি, একটা সাবজেক্টের উপর আলোচনা করছি, বুঝতে হবে মনুষ্যত্ব। হযরতে আব্দুল্লাহ কি করলেন? মনুষ্যত্ব টিকিয়ে রেখে ইমানটা বাঁচিয়ে ন্যাংটো হয়ে গেছে। আল্লাহ নবী দুজানের বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার সাহাবী হযরতে আব্দুল্লাহ যুলওয়াজাদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নবী মহব্বতে মায়ের কাছে এসে বললেন, মা কিছু একটা আমায় দাও, আমি রাসূলুল্লাহর দরবারে চলে যেতে চাই, এই মক্কার জমিনে আমি আর থাকবো না। হযরতে আব্দুল্লাহ যুলওয়াজাদাইনের আম্মা জান একটি কম্বল ছেড়া ছুঁড়ে ফেলে দিলে, ওই কম্বলটাকে দুটি ভাগ করে হুজুর আমার একটা ভাগ করে নিলে, আর একটা ভাগ গায়ে কোন রকম ফেলে দিয়ে হেঁটে হেঁটে হুজুর আমার একটা 2 কিলোমিটার রাস্তা নয়, 438 কিলোমিটার রাস্তা হেঁটে রাসূলুল্লাহর দরবারে এসে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য, রাসূলের জন্য আপনার 438 কিলোমিটার আব্দুল্লাহ যুলওয়াজাদাই হেঁটেছে। ইজ্জতের মায়া করে না, জানের মায়া করেন না। ও বাবাজি, নির্মাণ উত্তর পাড়া সোনার মানিকেরা রাগ করবেন না। ইসলামের জন্য কতটুকু করেছে, এটাই হবে জীবনের শেষ কথা, এটাই হবে আপনার জীবনের আদর্শের শেষ কথা, এটাই হবে আপনার মনুষ্যত্বের উপরে শেষ কথা। আপনি যদি এই মনুষ্যত্বের জায়গাটা ঠিক না রেখে যেতে পারে, কিয়ামতের দিন আপনার নামাজ, রোজা, হজ, যাকাত আপনাকে বাঁচাতে পারবে না। বিশ্বনবীর দরবারে গেলেন হযরতে আব্দুল্লাহ যুলওয়াজাদাই। শীতের রাত, হুজুর একটি দরজা আছে মসজিদে নববী শরীফের এক কোণেই তো উত্তর সাইডে রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাস, জানেন তো? যারা হাজী সাহেব গেছেন জানেন। একটি দরওয়াজা আছে বাবে আন-নিসা, পরের দরজা হচ্ছে বাবে জিবরাইল আলাইহিস সালাম। ওই বাবে জিবরাইল দিয়ে ঢুকলেই একটা দরজা পাওয়া যাবে, রাসূলের হুজরা মোবারকের একটা দরওয়াজা। দরজাটা সব সময় বন্ধ রেখে দেন। তো ওই দরওয়াজাটা বাবে তাহাজ্জুদ, রাসূলুল্লাহ ওই দরজা দিয়ে বেরোতেন তাহাজ্জুদ পড়ার জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক ওর সামনেই রাখা আছে, ওর সামনে ওই দরজা থেকে বেরিয়ে আসলেই একটা জায়গা ঘেরা আছে, আসহাবে সুফা বলে একটি জায়গা। ওই নিঃস্ব সাহাবায়ে কেরামরা থাকতেন সেখানে। বিশ্বনবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ যুলওয়াজাদাইন হুজুর শীতের রাতে এসে মদিনার মসজিদে নববী শরীফে এক কোণে চুপ করে বসে আছে। বিশ্বনবী এসে বললেন, হে যুবক, তোমার বাড়ি কোথায়? চচ্চর করে কাঁদছে। এই অবস্থা কেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ? এই অবস্থা কেন? আপনার মহব্বতের কারণে। একবার জোরে বলো, একবার জোরে বলো।
টাকা পয়সা ধন সম্পদ অনেক কিছু আমার ছিল পৃথিবীর জমিনে আমি একজন ধনাঢ্য ব্যক্তি যুবক ছিলাম হুজুর আপনার ভালোবাসার কারণে আপনাকে মহব্বত করার কারণে সব পরিত্যাগ করতে হয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার পরনের কাপড় পর্যন্ত আমি খুলে দিয়েছি আল্লাহ নবী খুশি হয়ে গেলেন তুমি আব্দুল সালাম তুমি হলে আব্দুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ ইসলামের জন্য আপনি যতটুকু করবেন ইসলাম আপনার জন্য তার থেকে বেশি করে দেবে একবার জোরে বলুন এবার বিবেককে প্রশ্ন করুন ইসলামের জন্য কতটুকু করেছেন ইসলামের জন্য আপনি কতটুকু করেছেন ওই প্রশ্নটা বিবেককে করুন আর আপনার মনস্কামনা পূর্ণ হচ্ছে না কেন ওর উত্তরটা পেয়ে যাবেন বুঝতে পারেন আপনি আল্লাহর কাছে রোনাজালি করছেন মোনাজাত করছেন আপনার মনস্কামনা মনের চাহিদা আল্লাহ পূরণ করছে না কেন আপনি আল্লাহর জন্য কতটুকু করেছেন মনুষ্যত্বের উপরে দাঁড়িয়ে থেকে এই এতটুকু চিন্তা ভেতরে নিয়ে বাড়িতে 5টা মিনিট একটু বসুন কিংবা শুয়ে পড়ুন ডান সাইডে কাত হয়ে আপনার দোয়া কবুল বা না কবুল হবার কারণগুলো হু হু করে বেরিয়ে আসবে ও সুপ্রিম কোর্টের কাছে যেতে হবে না কারণ সুপ্রিম কোর্টের কাছে বিচার দেবেন ওই বিশ্বাসের উপরে আপনার রায় দেবে কথা বুঝতে পারছেন না বিশ্বাস ওখানে ছিল কথা বুঝতে পারছেন না সুপ্রিম কোর্টের কাছে যাবেন ও বিশ্বাসের উপর রায় দেবে দুটো মতখত যদি বলে হ্যাঁ ওখানে ছিল সুপ্রিম কোর্ট বলবেন এই ঠিক বলেছে ও মৌলী সাহেব মিথ্যে কথা বলে মতখর হলেও সত্যি কথা বলে তাই এই দুনিয়ার বিচারের জায়গা থেকে সুপ্রিম কোর্টের থেকে আল্লাহ আমাদের প্রত্যেকের একটা করে সুপ্রিম কোর্ট ভেতরে বসিয়েছে বলুন সকলে আলহামদুলিল্লাহ একবার জোরে বলেন না আমরা কে কতটা স্বচ্ছ কে কতটা মন মানসিকতার উপরে মনুষ্যত্বের উপরে আছি এই বিচার করার জন্য আল্লাহ সুপ্রিম কোর্ট ভিতরে দিয়েছে আমি শাহনাজ কতটা ভালো কথা বলি কতটা ভালো কাজ করি এই বিচার দুনিয়ার কোনো মানুষ করতে পারে না ইম্পসিবল অসম্ভব কিন্তু আমার বিচারটা যদি আমি করি সাক্ষ্য ছাড়াই বিচার হয়ে যাবে এই কথা ঠিক না ভুল জোরে বলেন আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন হাদিস পাক শেষ বলে দিই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ যুল ওয়াজাদাইন হুজুরের আগে নাম ছিল আব্দুল উজ্জা হযরতে আব্দুল্লাহ রাসূল নাম দিলেন ওগুলো ত্যাগ করার কারণে বিশ্বনবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ যুল ওয়াজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর অত্যন্ত কোরআনকে মহব্বত করতেন জোরে জোরে তেলাওয়াত করতেন জোরে জোরে তেলাওয়াত করতেন আসহাবে সুফারা নামাজ আদায় করেন হুজুরের নামে ব্লেম দিলেন অভিযোগ দিলেন হুজুর আপনার এই সাহাবী আমাদের ভাই আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের নামাজের ব্যাঘাত ঘটে রাসূল পরিষ্কার জানিয়ে দিলেন আমার আব্দুল্লাহ যুল ওয়াজাদাইনের বিরুদ্ধে তোমরা কথা বলো না এই কোরআনের জন্য এই নবীর জন্য উলঙ্গ হয়ে গেছে অর্থাৎ এই কোরআনকে নিজের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে সম্মান করার জন্য আমার আব্দুল্লাহ যুল ওয়াজাদাইন নিজের সর্বস্ব সব পরিত্যাগ করে উলঙ্গ হয়ে ঘরে এসেছে আমি রাসূলুল্লাহর দরবারে তাই এই কোরআন যত খুশি চিৎকার করে পড়বে আব্দুল্লাহর জন্য জায়েজ একবার জোরে বলুন দেখেছেন তাহলে আল্লাহর বান্দা লাকাব দিলেন কর্মের জায়গাও ছাড় দিলেন একবার জোরে বলবেন না বুঝতে পারছেন না কিন্তু আমাদের জন্য মসজিদে নামাজ আদায় করছে জোরে উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করা মাকরুহ জানেন না বোধহয় শরীয়তের মাসালাগুলো জানবেন একটু একটু করে মাশাআল্লাহ আপনাদের তো গ্রামের গর্ব আপনাদের তো কৃতি সন্তান আছে টুকটাক করে জিজ্ঞাসা করে নেবেন এগুলো জুজি মসলা এগুলো অবশ্য আমাদেরকে জানার দরকার বেসিক্যালি এই জিনিসগুলো যদি না জানা থাকে গন্ডগোল হয়ে যাবে চাচার মাথায় টুপি বড় দাড়ি হ্যাঁ হাতে তাসবিহ আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আরেকজন মুসল্লির কাছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছো এই চাচা বিরাট মুসল্লি বলো কিন্তু জানে না আজান চলাকালীন সালাম দেয়া যায় কিনা
কথা বুঝতে পারছেন? জানে না, আর ও মনে করে, চাচা মনে করে জানার দরকার নেই, দাড়ি পেকে গেছে মানে কোনো কথা হবে না। ব্যথা নেবেন না, হাকিকাত বলছি। মসজিদে নামাজ আদায় করতে গিয়েছি, একটা নওজোয়ান ছেলে দুটো চাচার পেছনে কাতারে, দুটো চাচা বসে দিব্যি গল্প করতেছে মসজিদের ভিতরে। এই জওয়ান ছেলেটা ওয়াজ ফলো করে, তো ইশারায় বলছে কথা বলো না মসজিদের ভিতরে। তখন চাচা মসজিদের ভিতরে দাড়ি ধরে বলছে, এই ছোড়া, জুম্মায় জুম্মায় 8 দিনে এসে মোস্তানি, দাড়ি পেকে গেছে, শেখাচ্ছ? আর ওর পেছনে আমি রয়েছি। খেলা কিরম জমবে বুঝতে পেরেছে? ও কিন্তু সুইং করেছে, আমার কাছে এসে হাজির। আমি চুপ করে রয়েছি, কিচ্ছু বলিনি। মসজিদ থেকে বেরিয়ে এসে সিঁড়ির পাশে চুপ করে দাঁড়িয়ে, আমি তো ছেড়ে দেওয়া জিনিস না, কারণ তো পড়াশোনা করিনি। ওই চুপ করে দাঁড়িয়ে রয়েছে, মাল দুটো বেরুক, কিরাম পেকেছে একটু ভালো করে টিপে দেখবা। মসজিদের আপনার সিঁড়ির কাছে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। মসজিদ থেকে বেরিয়েছে, আসসালামু আলাইকুম চাচা। মসজিদ থেকে পা বার করলেন, কোন পা? বুঝতে পারলো না কি বললো, পেকিয়ে ফেলে। আচ্ছা, ওর কবরে বাস পড়বে না পড়বে না? আমি বললাম, চাচা মসজিদে ঢুকতেছো জানো না, বেরোচ্ছ জানো না, তা জওয়ান ছেলেটা বললো, তো তোমার ষাঁড়ের মতো গুতুলে কেন? বলছি, তুমি কোথায় ছিলে? আমি ওর পেছনে আমি শিখছি, এবার তোমারে গুতবো আমি। বলেন, মসজিদের ভিতরে কথা বলা কি? তা ঠিক বলতে পারবো না। তাহলে এই যে জওয়ান ছেলেটা বলেছে, আপনি রুকে দিলেন কেন? জানা নেই, ওই কথাটাই তো বলার দরকার ছিল আপনার। ওকে তাম্বি করে ওখানে মুড দিয়ে ওকে ওই হক জায়গাটা বন্ধ করলেন কেন? এই আজকে মসজিদে এসে যা সব হয়েছে, ওই রোকে সব পুড়ে গেছে। তখন থরথর করে কেঁপতেছে। বাবাজি, এই যে অহমিকা, তাকব্বুরি, অহংকার, এগুলোই আপনার জীবনের আমল নামা ভস্মীভূত করবে। হাদিস, সাবধান হন, অহংকার, অহমিকা, তাকব্বুরি চলবে না। মসজিদের ভিতরে গিয়ে আপনি লং সালাম দেবেন, আসসালামু আলাইকুম, এটাও সালাম দেওয়া যেমন সুন্নাত, দেখে পরিবেশন করাটাও হলো সুন্নাত। একবার জোরে বলুন। তাই আজান হওয়া অবস্থাতে সালাম চলে না, আজান হচ্ছে, কোরআন তেলাওয়াত চলে না। তাহলে দুনিয়ার কাজটা মোটামুটি চলে। দুনিয়ার কাজটা চলে না। মসজিদে আজান হচ্ছে জুম্মার দিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চাচা পটল নিরচ্ছে, পাশে জন এই পায়টা তুলে তারপর যাব, ওরে তোর পটলে হাজা লাগবে। যে আমি মক্কা শরীফে যে অবাক হয়ে গেলাম, আসরের একটু আগে, আসরের আজান হবে তার একটু আগে আমি একটা দোকানে গিয়েছি, আমি একটা জিনিস নেবো বলে। মাপা হয়ে গেছে, দাম কমপ্লিট হয়ে গেছে, আমি শুধু পয়সাটা দেবো আর মালটা দেবে। কত সময় লাগবে? ধরে নিলাম 2 মিনিট। এই 2 মিনিটের ফাঁকি আজান শুরু হয়ে গেছে। কেরাম শরীফ থেকে আজান শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোকানদার তখন আমাকে আরবি দিয়ে বলছে, ইয়া আখি লা ইয়াজুজ আযান ওয়াজারাল বাঈ হারামা। বলছি, আমার ভাই, আজান হচ্ছে, আজানের সময় ওয়াজারাল বাঈ, কেনা বেচা হচ্ছে, আমাদের জন্য হারাম। হায় হায় হায়, আমি চিন্তা করছি, মুসলমান না কি? আমার আজান শুনলি চাচা নিডিকে হুড়ি গেলে যায়, আর এই বলতেছিল মনে হচ্ছে ইয়ে ঠিক এখনো মুসলমান হয়নি।
আমরা সব পাকা মুসলমান। আজান হলি কাজে তোর দেখলি মাথা খারাপ, দুটো একটা ভাবি আছে, আবার আজান হলি ভদ্র শয়তান সাজে রিমোটলে। কি করে বলেন দিন, সাউন্ডটা কমিয়ে দিয়েছে। ভাবি কিরম হলো এটা? বলছো না, এটা ভদ্রতা আছে না। জুতো কোথায় মারবেন? হ্যাঁ ছেলেরা বল, জুতো কোথায় মারবি? নিজের মাথায় মার, যে কি জিনিস ঘরে ঢুকিয়েছিস। সাবধান হন। আমি আপনাদের ভাই একদম অগোছালো ভাবে যতটা প্রয়োজন ঈমান কেন্দ্রিক কিছু কথা আলোচনা করলাম, যেটা আমাদের দরকার। ঈমান সেফটি রাখার জিনিস। কথা বুঝতে পেরেছেন? বিক্ষিপ্ত আকারে কিছু কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবীর কথাটা শেষ করে দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবাধে জায়েজ আমার আব্দুল্লাহর জন্য কোরআন তেলাওয়াত যত খুশি জোরে করতে পারে, কারণ আব্দুল্লাহ ইসলামের জন্য দিয়েছি, ইসলাম আব্দুল্লাহর জন্য দেবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কলেজার সাহাবীরা তাবুকের ময়দানে, জিহাদের ময়দানে ডাক এসেছে, সাহাবায়ে কেরামরা সবাই অকাতরে দান করছে, কাতারে কাতারে রাসূলের কদমে আসছে। পরিশেষে হযরতে আব্দুল্লাহ এসে হাজির, আল্লাহর নবীর সামনে এসে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদছে। আল্লাহ নবী প্রশ্ন করলেন, আব্দুল্লাহ কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর সবাই আমার ভাইয়েরা দিল ইসলামের জন্য, সবাই দিতে পেরেছে, আমি কিছুই দিতে পারলাম না, সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। আমি এমন নসিব করে এলাম, আমি কিছুই দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমি একটি জিনিস দেব, অত্যন্ত প্রিয় জিনিস, আমার অত্যন্ত প্রিয় জিনিস, মূল্যবান জিনিসটা আমি দিতে চাই, আপনি কি নেবেন হুজুর? আল্লাহ নবী বললেন, বলো। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বললেন, এই তাবুকের ময়দানে জিহাদের জন্য ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ধন সম্পদ কিছুই দিতে পারলাম না, তাই আমি ঠিক করলাম আমার অত্যন্ত কাছের জিনিস, সবথেকে মনোভূত জিনিস হলো আমার জান, আমার জানটাকে ইসলামের জন্য শহীদ করে দেব, এই নিয়তে আপনার কাছে সঁপে দিলাম। জোরে হবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ তুমি জান দিয়ে দেবে? একটা খাজুর গাছের বাকাল নিয়ে এসো। সাহাবী হুজুর দৌড়ে গিয়ে খাজুর গাছের বাকাল নিয়ে আসলে আল্লাহ নবী হাতে পেঁচিয়ে দিয়ে বললেন, ওরে আমার আব্দুল্লাহ, কাফেরদের জন্য তোমার রক্তকে হারাম করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ আর রোনাজারি করতে লাগলেন, হুজুর আমি শহীদ হব, এইরকম মন মানসিকতা নিলাম, আর আপনি আমার জন্য কাফেরদের জন্য আমার রক্ত হারাম করে দিলে, আমার নসিবটা হলো না শাহাদার খেতাব নেওয়া। আল্লাহ নবী বললেন মুচকি হেসে, ওরে আমার আব্দুল্লাহ শোনো, আল্লাহ পাক যদি তোমার কঠিন রোগে আক্রান্ত অবস্থায় দুনিয়া থেকে নেয়, এমনকি জ্বরে যদি তুমি ইন্তেকাল করো, তোমার ওই মৃত্যুটা আল্লাহ শাহাদা হিসাবে মঞ্জুর করে নেবে। আরে কি করে বলুন সুবহানাল্লাহ। নিয়তটা ঠিক রাখেন আমার সোনার চাঁদ মানিকেরা। আমি শুনছিলাম এটা একটা মাদ্রাসা মুক্ত খুব সুন্দর করেছে, আপনাদের গ্রামের ঐতিহ্য, কথা ঠিক না ভুল জোরে বলে। আমরা তো জান দিতে পারি না, কিন্তু ধন সম্পদ দেওয়ার ক্ষমতা আছে, আছে না নাই বাবা? আছে। বলেন কোন সোনার মানিক এই কাঁচের পাল্লা লাগাবে? বুঝতে পেরেছেন? কাঁচের পাল্লা লাগাবে, কাঁচ দিয়ে ঘিরবে এবং রং করতে হবে,
প্যারিশ করলে আরো খুব সুন্দর হবে, বাইরেটাও কালার করতে হবে। এটাকে মডিফাই করার জন্য অ্যাকচুয়াল বলেন কোন সোনার মানিক আছেন যে ভাইজান আপনি বলেছেন আল্লাহর রাস্তে আমি আমার নবীর ঘরকে প্রতিষ্ঠিত সুন্দর সুমণ্ডিত করার জন্য আমি আমার তরফ থেকে এই মক্তব মাদ্রাসার জন্য আমি ৫,০০০ টাকা ওয়াদা করলাম। একজন উঠে বলেন, দেখি আল্লাহর কোন বান্দা আছেন, একজন বলেন। আজকে নগদে দিতে হবে তা নয়, নামটা লিখবেন, খাতা পেন আছে আমার ভাইয়ের কাছে, বলেন। একজন হাত উঁচু করেন। আমি শাহনাজ আপনাদের জন্য দোয়া করে যে আমি খুব গুনাহগার ভাই, আপনারা যত মানুষ আছেন সবার থেকে আমার মনে হয় উম্মতি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে একদম নিম্নবর্তী, সব থেকে ছোট, সব